রাধে রাধে সবাইকে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে মঙ্গলবার, চৈত্র মাসের শেষ আজকে। তো আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, ছোটোখাটো আর কি, যেটা প্রত্যেক বছর করে থাকি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এই দেখো কতগুলো ফুল তুলে নিয়েছে। এটা হচ্ছে আমাদের বাড়ির প্রথম স্থলপদ্মর গাছের ফুল। তো আজকে পুজো দেবো। অনেক রকমের ফুল তুলে এনেছি। আর এখানে আছে মিষ্টি টিষ্টি, দই, এগুলো দিয়ে চিড়ে, খই দিয়ে এগুলো দিয়ে হচ্ছে পুজো হয় আমাদের মধ্যে আজকে। তো আর দেখো আজকে আমাদের বাইরের ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা হয়ে আছে। প্রত্যেক বছর না রোদ ওঠে, প্রচণ্ড গরম থাকে আজকের দিনে, কিন্তু এইবার একদম মেঘলা মেঘলা ওয়েদার। বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। তো চলো তোমাদেরকে এবার বলেই দিই যে বাড়িতে কি একটা ছোটোখাটো অনুষ্ঠান আছে। অনুষ্ঠানটা হলো ভাই ছাতু। জানি এটা অনেকের মধ্যেই নেই, সবার মধ্যে হয় ভাই ফোঁটা, কিন্তু আমাদের মধ্যে হয় ভাই ছাতু, আমাদের মধ্যে ভাই ফোঁটাটা নেই। আর এটা হয় চৈত্র মাসের শেষের দিন। তো সেটা হচ্ছে আজকে। তো আজকে ভাইকে ছাতু দেবো, মানে হচ্ছে ভাইকে ছাতু খেতে দেবো। এই নিয়মটা শুনলে হয়তো অনেকে অবাক হয়ে যাবে যে এটা আবার কেমন নিয়ম, ভাইকেও ছাতু খেতে দেবে। আমাদের মধ্যে এইটাই নিয়ম হয়, মানে ছাতু দিয়ে ঠাকুরকে পুজো টুজো দিয়ে তারপরে সেটাই ভাইকে খেতে দিই। তো তার জন্য সবকিছু জোগাড় করে নিচ্ছি। সকালে উঠে আগে রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে মঙ্গলবার, মা নেই। আর আজকে এবছর হচ্ছে দুঃখের বিষয়, মামারা আসতে পারবে না, মানে মামাদেরকে ছাতু দিতে পারবে না, কারণ হচ্ছে আজকে মঙ্গলবার, মামারাও হাটে গিয়েছে আর মা বাবা দুজনে তো হাটে গিয়েছে। তাছাড়া প্রত্যেক বছর হচ্ছে বাবা যায় পিসির কাছে ছাতু খেতে, আর মামারা আসে মার কাছে, আর আমরা ভাইকে দিই। বেশ মজা হয়, মামারা আসে, কিন্তু এবছর মামারা আসতে পারবে না। তো প্রথমে আগে প্রেসারে ডালটা সিদ্ধ করে নিয়েছি, যেহেতু মটর ডাল আর ডালে আজকে একটু ভেন্ডি দিয়েছে, এবং ভেন্ডি খেতে বেশ ভালো লাগে। আর শুধু ডাল না ভালো লাগে না খেতে, ওই জন্য কয়েকটা ভেন্ডি দিয়েছি। আর এখানে আরও কিছু তরকারি করবো। তারপরে মাঝে আবার মিস্ত্রি দাদারা এসেছিলো, ওনাদেরকে হচ্ছে চা বানিয়ে দিলাম। আর এখানে কি কি রান্না করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা করেছিলাম, আজকে নাকি বলে একটু তেতো খেতে হয়। আর করেছিলাম হচ্ছে পাঁপড় ভাজা, আর এখানে সয়াবিনের তরকারি, আর এখানে আমের টক করেছিলাম শুধু লবণ দিয়ে। আজকের দিনে আমও খেতে হয়, আম ডাল খেতে হয়, কিন্তু আম ডাল করিনি। আমটা হচ্ছে এক্সট্রা করে করেছে, ডালটা এক্সট্রা করে করেছি। আজকে না ভাই বোন দুজনকে না খেয়ে থাকতে হয়, মানে যে ছাতু দেবে সেও না খেয়ে থাকবে, আর যে ছাতু খাবে সেও না খেয়ে থাকবে। তো আমি তো না খেয়েছিলামই, ভাইও না খেয়েছিল। আর এইগুলো রান্না একটাও আমি মানে রান্না করতে করতে একটু যে চেক করে দেখবো লবণ কেমন হয়েছে কিনা, সেগুলো চেক করতে পারিনি, যেহেতু না খেয়ে আছি। তো যাই হোক, তারপরে যে স্নান করে চলে এসেছি, এখন পুজো দেবো। আর আজকে না নতুন জামা পরে পুজো দিতে চেয়েছিলাম, কিন্তু এত গরম ছিল যে পরে ভাবলাম না, এই গরমে আর নতুন জামা পরে পুজো দেওয়া সম্ভব হবে না। তো ভাই পরেছিল নতুন জামা, আর প্রত্যেক বছর নতুন জামা পরে পুজো দিই। তারপরে মামা বাড়ি থেকে মাকে যে শাড়িটা দেওয়া হয় সেই শাড়িটা মা পরে, তারপরে ভাইকে মানে মামাদেরকে ছাতু দেয়। তো আমি আর এই গরমে পরলাম না, তো বাড়িতে পরা জামাটা পরেই পুজো দিচ্ছি। তো এখানে সুন্দর করে সব কিছু দই চিড়ে, প্রথমে চিড়েটাকে ভিজিয়ে নিয়েছি, যেহেতু ভিজতে একটু টাইম লাগবে। তারপরে খই, ছাতু, কিসের ছাতু বলে এগুলোকে জানি না, সে ছাতু দিয়ে মিষ্টি, দই, ফল সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো দিচ্ছি। এবছরটা না কেমন যেন একটু ফাঁকা ফাঁকা লাগছে, মানে প্রতি বছর মামা আসে, মানে মামারা আসে, অনেক রকমের মিষ্টি, দই, ফল অনেক কিছু দিয়ে পুজো দিতে পারি, মামারা নিয়ে আসে, আমরাও কিনে। তো এই বছর কিনেছি, কিন্তু পরিমাণে একটু কম কিনেছি, যেহেতু তারা আসবে না তার জন্য। তো যাই হোক, কিছু করার নেই। আমাদের আশেপাশে কয়েকটা ভাই আছে, মানে 2-3টা ভাই আছে, রাহুল, জয় আর হচ্ছে রাজ। তো ওদেরকে বলেছিলাম ওরা আসবে, প্রতি বছরই আসে, ওদেরকে প্রতি বছরই ছাতু দিই। তো এখানে মানে পুজো করা কমপ্লিট হয়ে গেছে। তো ফল আর মিষ্টিটা একটু আলাদা করে রেখে দিলাম। আর এখানে ছাতু চিড়ে, দই, কলা সবকিছু একসঙ্গে মিক্স করে একটু মাখিয়ে নিয়েছি, এটা এই প্রসাদ হিসেবে মানে ওদেরকে দিব। ওদেরকে আগের দিন বাড়িতে গিয়ে আমি নিমন্ত্রণ করে এসেছিলাম ছাতু খাওয়া। তো ওরা চলে এসছে, পুজো করা কমপ্লিট হয়ে গেছে, ওরাও চলে এসছে। তো এখানে ভাই নতুন জামা নতুন প্যান্ট পরেছে, যেহেতু পড়তে হয় তোমাদেরকে প্রথমেই বললাম। তো এখানে ওরা এসে গেম খেলছিল, তারপরে আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। ওদেরকে এখন ছাতু দিয়ে দিচ্ছি খেতে। এখানে প্রসাদ মানে যা যা করেছিলাম, মিষ্টি, ফল সবকিছু দিয়ে ওদেরকে খেতে দিয়েছি। আর আজ একটু পরে এসেছিল, আর আমি বারবার করে সবাইকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন হয়েছে রান্না। রাহুলকে বিশেষ করে জিজ্ঞাসা করছিলাম, যেহেতু ও বড় আর সবাই তো ছোট, ওরা তো বুঝবে না। তো রাহুলকে বারবার জিজ্ঞাসা করছিলাম, যে ব্ল্যাক কালার টি শার্ট পরে আছে, ওর নাম হচ্ছে রাহুল। বারবার করে জিজ্ঞাসা করছিলাম যে কেমন হয়েছে রান্না। তো ওরা বললো না, ভালোই হয়েছে, শুনেও শান্তি লাগলো।
রাহুল কি করছে? না আমি একা একা কেন করবো? দিল্লি বিচ্ছি তেরে দিকে আজ আমায় স্বপ্ন দেখায় ভাবিয়ায়। রিল দাও না, একটা গান দাও না, গান। তাহলে ওখানে ভালো হবে, লিপসিং করবে। বাবার সাথে অনেক মজা করলাম, কিন্তু আমি তো সারাদিন না খেয়েছিলাম। আমি কখন খেয়েছিলাম জানো? পুরো 3টার সময় খেয়েছি। তারপরে এখন বিকালবেলা মা রেডি হয়ে গেছে, এখন যাবে এক জায়গায়। ভাইও রেডি হয়ে গেছিল, তো দুজনে মিলে এখন যাবে একটু ষষ্ঠীতে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবে। তো এখন তবে আসি, টাটা, বাই।